দেখা যদি না পাই নবী গো এই আদমের জীবনে কি উপায় বলো হবে নবী গো আমরার খবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা আদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো জিকির করেন আল্লাহ 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 মওলা তোমার কুদরতের শান কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কেউ রে রাখো সাতলাতে কেউ রে রাখো সাতলাতে তুমি কেউ রে রাখো গাছ তলায় আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 মওলা তোমার কুদরতের শান কেউ যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ মুসা তোমার নবী ছিল কোহে তোরে কোতা কইতো আল্লাহ আল্লাহ মুসা তোমার নবী ছিল কোহে তোরে কোতা কইতো তোমার নবুরে পাহাড় জলে তোমার নবুরে পাহাড় জলে মুসাকে গেল জল না মওলা তোমার কুদরতের শান কেউ যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 কেউ রে রাখো সাতলাতে কেউ রে রাখো সাতলাতে তুমি কেউ রে রাখো গাছ তলায় আল্লাহ আল্লাহ মারহাবা মওলা তোমার কুদরতের শান কেউ যে কেউ বুঝে না আল্লাহ খলিল তোমার নবী ছিল নমরুদে ইয়া গুনে ফেলল খলিল তোমার নবী ছিল নমরুদে ইয়া গুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জল না আল্লাহ মওলা তোমার কুদরতের শান কেউ যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছের তারে গিলে ফেলল আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছের তারে গিলে ফেলল 40 দিন তাকলে ইউনুস 40 দিন
তাকিলে নিউনুস হজম কেন হইলেন না আল্লাহ আল্লাহ মারহাবা মৌলা তোমার কুদরতের শান কেউ যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজিউরা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম হুরগাঁও, হুরগাঁও মধ্যপাড়া গৌসুল আজম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ১৪তম বার্ষিক আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি গাউসুল আজম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব লুৎফুর রহমান সন্দু মিয়া সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলি আমিন। সহ সভাপতি হুরগাঁও মধ্যপাড়া শাহজালাল জামে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দরবেশ আলী সাহেব, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান, সকলে বলি আমিন। আরো আছেন সহসভাপতি হাজী মোহাম্মদ জোজ মিয়া তালুকদার সাহেব, বিশিষ্ট মুরব্বী হুরগাঁও মধ্যপাড়া, আল্লাহ পাক ওনাদের সকলকে আল্লাহ পাক নেক হায়াত দেও, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে অলরেডি আপনাদের গ্রামে এসে গেছেন, উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের ফিরে কামেলে মুকাম্মল ওলি ইবনে ওলি আঞ্জুমানে যুব খাদিমুল ইসলামের সম্মানিত আমির আল্লামা মুফতি আলহাজ সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ আল হুসাইরি দামাত বরকাতুহু ওয়াজ করছেন। আমার ভাই আপনাদের এই মাদ্রাসা যিনি খেদমত করেন মুফতি মোহাম্মদ মুজাম্মেল হক হাবিবি ওয়াজ করেছেন। আমার পূর্বে শেখ মাওলানা হাফেজ তাজউদ্দিন আহমেদ উসমানী, শাহ সুফি হাফেজ আব্দুল গনি নকশবন্দি, হাফেজ কারি তাজুল ইসলাম আশিকি, মুফতি আমানুল্লাহ ইবনে জালালি, মাওলানা হাফেজ নাজিমউদ্দিন, আরো আছেন নাত পরিবেশন হাফেজ ফয়েজ আহমেদ, সাবেক ছাত্র মাদ্রাসা তাবারুক সৌজন্যে হুরগাঁও মধ্যপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংঘ। আরো আছে আমার পিছনে বসা হাফেজ রোমান আল হুসাইনি সহ দিগর উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান আব্বা, নওজোয়ান আমার যুবক ভাই, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া যে আমার মতো একজন নগণ্য মানুষকে আপনারা দাওয়াত দিয়ে আনছেন দুটা কথা শোনার জন্য। আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর, যে আল্লাহ যে আমারে সুযোগ করে দিয়েছেন। আপনারাও শুকরিয়া আদায় করেন যে আমরা একটা সকলে মিলে একটা ইসলামী জলসায় বসতে পারছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম দয়াল নবীর খেদমতে, আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমি আমার ওয়াজের ভিতরে আর কোন জিকির নাই, গজল নাই, দুমা ওয়াজ কিটা কইছি। ভাবছিলাম মুরগার ওয়াজ মনে হয় ৮৬ বছরের, যে আজকে মনে শেষ করে নিব, না আরো মাহফিল আইছে আলহামদুলিল্লাহ। হইতেন না ওয়ান দেখছি বৈশাখ মাসে ওয়াজ করা লাগলো, যে তাল ধরছে। আমার মনে আছে অনেক বছর আগে আসলাম মুরগায়, বৈশাখ মাসে আসলাম, ছেলে আইছিল বাইরে থেকে দাওয়াত দিয়ে আনছিল। আর এই মাদ্রাসার ওয়াজ আমি আরো আইছি আরো একবার, আমার মনে আছে। তো আল্লাহর মেহেরবানি আমার বাড়ির লোকরা আপনারা আমার বারবার আনেন, হ্যাঁ এটাও একটা শুকরিয়া। হ্যাঁ এক বক্তা একবার এলে তো মানুষ আর আনে না, এবার অমান অমান এবার আইটুনি এবার আপনারা মনে করছেন দেশের ভাই। হ্যাঁ ফরি গুনে গয়রা গুরু বিকি যায়, মুরব্বী ফরি গুনে গয়রা গুরু, কথা বুঝেন না, ফরি গুনে গয়রা গুরু। আগে তো গুরু আল বাইতো, আল বাইলে আল্লাহ গুরু কিনতে গেলে পাশের বাড়িকে জিগাইতো, বেটা এটা আলো হলো যায়নি, এটা জীবন আলো জানা, আর একবার হয়তো দৌড়ে যায়, কিটা কয় এ বেটা কথা বন্ধ হইতে এটা না
আসতাম না তে আপনারা মনে করছেন আচ্ছা বেটা আসলে আমরা দেশের মানুষ হ্যাঁ দুই কথা ইকছে হ্যাঁ বেটা আইছে ইনশাআল্লাহ আমি এই কথা বলে এই আব্বা হাবিব সাহেব আব্বা বল কথা নাই একদম সাইলেন্ট আমি অনেক ওয়াজ আপনারা গ্রামে করি চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ একটু আনকমন বিষয় নিয়ে আলোচনা করার কর্তৃপক্ষের একটা এই কর্তৃপক্ষের একটা আবেদনও আছে ইনশাআল্লাহ এর প্রেক্ষিতে আমি সূরা রুম থেকে পড়ছি কোন সূরা কথা কয় না কোন সূরা সূরা রুম আজকের আলোচনার বিষয়বস্তু স্বামী স্ত্রীর অধিকার স্বামী স্ত্রীর অধিকার না পর্দাও কিছু বলা লাগবে এটা আব্বার আছে ইনশাআল্লাহ শুরু করতেছি ওয়াজ কোরআনের ভাষায় স্বামী থেকে স্ত্রী বা নারী থেকে পুরুষের বৈধ পন্থায় স্বাদ নেওয়ার মাধ্যমের নাম কোরআনের ভাষায় কয় নিকাহ আর আমরার দেশের ভাষায় কয় বিবাহ কি বলে কথা কয় না পুরুষকে আল্লাহ পাক যৌবন দিয়েছেন নারীকেও আল্লাহ পাক যৌবন দিয়েছেন এই যৌবনের জ্বালা মিটাইবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বৈধ পদ্ধতি আছে এটার নাম কোরআনের ভাষায় কয় নিকাহ আর আমরার দেশের ভাষায় কয় বিবাহ ইংলিশে কয় ম্যারেজ কিটা কয় আর জোরে কয় না এ বিলে যত সম্পর্ক আছে অবৈধ প্রেম ভালোবাসা এফেয়ার লাভ ম্যারেজ ইত্যাদি ইত্যাদি মিলায়া যা আছে আপনার একমাত্র বিবাহ ব্যতীত যত বন্ধন আছে সমস্ত বন্ধনে স্বাদ নেওয়া সম্পূর্ণরূপে হারাম কথা বলেন ঠিক না বেঠিক তবে এখন কিন্তু প্রেমের জুয়া কের জুয়া এক বেটে গান গাইছে বেটির নাম ব্ল্যাক ডায়মন্ড বেবি নাজনীন কি নাম বেটি কইছে কয় লাইলি মজনুর বিদায়ের পালা শিরিপর হাদের ফেম দোকানে মাইরা সেতালা রজকিনীর ফুলের মালা কেউ তো কিনে না কথা কয় না রজকিনীর ফুলের মালা কেউ তো কিনে না ফিরিতির বাজার বালা বেটি কইয়া গেছে বেবির নাম ব্ল্যাক ডায়মন্ড কি ডায়মন্ড মানে বেটি হালার কি ইতার লাগে বেটি না কি নাম দেনছে বেটি কইয়া গেছে গিয়া এখন যারা ফেমো কইরা বিস্কায় কথা কয় না খাইনি পাফরির বিতে যে জ্বালা হ্যাঁ জ্বালার সুদে বিষ খায় আবার গাচ্চা উন্ডার ওষুধ ইদারে কয় বুলেট কিটা কয় হ্যাঁ কিটা কয় খায়া মরেনি মরে তবে যে মরছে এ তো দুনিয়াও শেষ আখিরাতও শেষ জাল লাগে মরছিল বেটি কয় বইনারের ফুট তুই তো হলাই গেছিস গিয়া আমি তো আর তোর লাগিয়া অপেক্ষা করতাম ভারি আল্লাহ বলেন কোরআনে وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً এই আমার মুরগার ভাই এই মধ্যপাড়ার মুসলমান আল্লাহর কোরআনে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহরে চিনার যত মাধ্যম আছে এই পৃথিবীতে যে সমস্ত জিনিসের দিকে তাকাইলে আমি মালিক রে চিনা যায় আমি মালিক রে চিনা যায় আল্লাহ বলে বান্দা এর মধ্যে একটা মাধ্যম হলো আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীরে বানাইলাম আল্লাহ কেমনে বানাইলাম
মেয়েটার বাড়ি হলো সিলেট, ছেলের বাড়ি গুরগাঁও, ছেলেটার বাড়ি হলো গুরগাঁও, মেয়ের বাড়ি লুকরাম। অথবা এরকম ভাবে আশেপাশের গ্রামে এমনও ছেলে আছে, এমন মেয়ে আছে, ওই ছেলের সাথে জীবনে মেয়ের কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন নাম পর্যন্ত চিনে না, নাম পর্যন্ত জানে না। কিন্তু ইসলামী শরীয়তের বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, ওই পুরুষটারে সারা নারীটা থাকতে পারে না, নারী থেকে পুরুষ থাকতে পারে না। আল্লাহ বলে বান্দা এমন একটা বন্ধন যিনি সৃষ্টি করে দিলেন, তিনার নাম রাব্বুল আলামিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এমন মেয়ে, এমন ছেলে যে জীবনে কেউ রে কেউ দেখছে না, এমন ছেলে মেয়ের মধ্যে বিয়ে হয়নি না হয় না? আরো জোরে কয়। আস্তে আস্তে যখন দিন যায়, সম্পর্ক বাড়ে, সেই এই ছেলেটা ছাড়া আর মেয়েটা থাকতে পারে না, মেয়েটা ছাড়া ও ছেলে থাকতে পারে না। নিজের ভাই, নিজের বাপ, নিজের মা, নিজের বোন সব ফালাইয়া একটা পুরুষের সাথে একটা মহিলা সংসার করে, সংসার করে। আল্লাহ বলেন এটা আমি আল্লাহর কুদরত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কি কুদরত? কি কথা কয় না? ওই বেটা গান গাইছিল, স্বামীর স্ত্রী বানাইছে কথা কয় না মিস্ত্রি। কেডা? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা আমি বানাইলাম, আল্লাহ বলে বান্দা আমি বানাইলাম, আমি বানাইলাম, আমি বানাইলাম। আল্লাহর জিগাওয়ালাম বিয়ে কেন মানুষ করে, বিয়ে কেন মানুষ করে? আল্লাহর কোরআন আমার হাতে রে, সূরা রুম থেকে বলছি রে আমার বাজান, আল্লাহ ওয়াজ করে দে বান্দা, তুই বিয়ে করছ তোর বিবিরে লইয়া সুখে থাকবার লাগি, সুখে থাকবার লাগি। এর পরেও কিছু কিছু সংসার অশান্তির আগুন জ্বলে না, জ্বলে না। আপনি ইদা যে কি জাত আগুন, আপনি ভাব এটা তো এমন আগুন যে আগুন জল দিলে নিভে না। ফেল লাগছে, আগুন লাগছে, একটু পানি মাইরে দিলে নিভে থাকা, নিভে নি নিভে। কিন্তু এটা যে আগুন, আল্লাহ বলে বান্দা লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা তুই একা একা বিছানায় ঘুমাইতে তোর ভালো লাগতো না, আমি আল্লাহ তোরে সঙ্গী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। একটা মেয়ে একটা অবৈধ সম্পর্ক করিয়াম যদি কোনো ছেলের সাথে মেয়ে ঘুমায়, তাহলে ইজ্জতের ডঙ্কা বেজে যায়, বেইজ্জতি দিয়াম সমাজের ভিতরে বেইজ্জতি করে। কিন্তু যখন ইসলামী শরীয়তের বন্ধনে একটা মেয়েকে নিয়ে আসে, ওই ছেলেটা যত জীবন ঘুমায়, যত জীবন ঘুমায়, আল্লাহ বলে বান্দা ঘুমাইলি তুই তো শান্তি পাইলি, আর আমি আল্লাহ তোদের মাধ্যমে রহমতের বর্ষণ নাজিল করে দিলাম। রব্বে কারীম এত সুন্দর করে সংসার সাজাইলেন, এত সুন্দর করে মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত বিয়ের বন্ধন আবদ্ধ করে দিলেন। আমার ভাই সাহেব, আমার ভাই সাহেব বন্ধ খারাপ লাগে আপনারা? হ্যাঁ, খালি শুরু শুরু বেডিং কিটা কথা কন, খালি শুরু। একটা গজল নাই যে কিরো নাই, দুমা ওয়াজ কইছি না, আতাম টাম না। তবে আজকে যে ওয়াজ দিছেন তুফান তুফান, বিয়ে করছে জানতে চায় সংসার জীবন শান্তি থাকতো, শান্তি এর পরেও অশান্তির জ্বালা। কের জ্বালা? আরে জোরে কইন, অশান্তির জ্বালা কেন রে, অশান্তির জ্বালা কেন রে, অশান্তির জ্বালা কেন রে? আল্লাহ বলে বিয়ে করতে থাকছে, বিবের নিয়ে আরামে থাকতো, শান্তির জীবন কাটাইতো। এ শুরুটা ওই করছে বিসমিল্লাতে গলত, বিসমিল্লাতে গলত। এবার ছেলে চাকরি পাইছে সেনাবাহিনীতে, খালি বেডার বাপে খালি এক মার এক জি খুঁজে, এক মা বুঝছেন নি কেরে বুঝতেছে? এ বাম্পার লাগাইতো, বাম্পার কিতা লাগাইতো বাপরে। যদি এক মার এক জিনিস জায়গা তে তো এর সত্য গোষ্ঠী আর কুস্তা করন খালি হই নারায়ে তাকবীর, আস্তে কইবো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফান্দাক হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন, উরগাঁও গ্রামের পক্ষ থেকে, উরগাঁও গ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর,
এখন আমার পাইছেন ইনশাআল্লাহ চলতো নি এই এক মার এক জি গুজে কয় মার এক জি এত কুচ্ছে আছে কুছতে কুছতে মোটামুটি আছে মিলাই দিছে আর একবার চাকরি হইছে এ খালি চাকরিজীবী বউ কুছে কে জীবী এত আসল বরণ পাইছে না বরণ বুঝেননি মানুষের যখন কিতা হয় ওলমি হয় কিতা হয় তে ওলমি হইলে মাথা চড়ে তে মাথারে খামাইয়া মাছ কেন কিতা দে বরণ তো বুঝো আচ্ছা বুঝলই আল্লাহর রহমতে বেটা বিয়া করে চাকরি করে পুলিশও কে চাকরি করে এ আগলা বিয়া করছে পানি উন্নয়ন বেডি কি উন্নয়ন পানি উন্নয়ন বড় তে বেডি 5-20 আর এ 5-20 20 আর 20 কত 40 এ মনে করছে যে আমরা দুইজনে যদি একজনের নৌকা বাইলে আসতে যায় আর দুইজনে বাইলে বাপরি বাপ হয় বেটা জীবনের চাক্কাটার মধ্যে একটা চাক্কা লাগাইলা ছিল আর একটা লাগাইলে মোটামুটি পরে গিল তে বেডির 20 আর এর কত বিষয় কত 40 আপনারা মনে কইব যে বেটা কদিন পরে পরে আয় আর করা অবস্থা হইয়া যায় ইটা তুমি করা হইয়াও সামালন জানা কথা কয় না এখন বেটার যে পুলিশ ফুলা এই ফুলার সাথে আমার এক শাস্তল ভাইয়া আচ্ছা ঘটনা কইতাছি তাকে শহর এ আমারে কয় ভাই আমি গেছি এর বাসাত এর বউ আছে পর্দারি ভারই আইছে আমার ধরো এ যখন আমি বন্ধু বান্ধব গেছি সে বন্ধু বান্ধব গেলে একটু চা পানি দেওয়া লাগেনি দেননি আপনারা তে বউরে গিয়া কইতাছে আমার দুজন বন্ধু আইছে তুমি একটা চা কইরা দাও না বেটে কয় তুমি করলে যে জাত আমি করলে এক জাত বিষয় কত কথা কয় না ইরে দেখো বিষয় বেটে কয় তোমার যেমন বিষ আমারও অতয়া ফিকাপ লওয়ার জায়গা এই ফিকাপ কইলো বারিন্দা খুলে নিব কথা কয় না মনে রাখবেন আল্লাহর নবীর কথা যদি মহিলা যদি সম্পদশালী হয় সে স্বামীর সাথে বেয়াদবি করে কথা বলেন ঠিক না বেটে বেটি তো লেজ মুড়া মিয়া লেজ মুড়া কি মুড়া হে লেজ মুড়া বিয়া করছে বিষয় কত 40 এত নিয়ত আছে 40 শান্তি পাইতে কই শান্তি একবারে 2004 এর বন্যায় দুই লিখে কথা কয় না চুরা বলেন ঠিক না কষ্ট পাইতেছেন কিচ্ছু করার নাই আজকে আইছে একবারে সে ছেলে আমি কইয়া আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা এ মুমিনের দল ও আমার উঙ্গার বাইরে এ মধ্যপাড়ার আব্বা চাকরি তোরে আমার মালিক দিছে রে মনে রাখবা পুরুষে মহিলার ভাগ্য খায় না মহিলায় খায় পুরুষের ভাগ্যে আওয়াজ করে কোন ঠিক না বেঠে বন্ধু আমার বলতেছিলাম রব্বে কারীম তোমারে চাকরিওয়ালা বানায়া দিছে আর আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দি রে তোরে আমি চাকরি দিছি নাম তোরে আমি চাকরিজীবী জামাই কাছে বিয়ে আমি মালিক বসাইয়া দিছি তোর স্বামী সারা দিন কাজ করতে করতে পেরেশান হবে আর তুমি ঘরটারে গুছাইয়া রাখবাম বিছানাটা সুন্দর করিয়া রাখবাম তোমার স্বামীর পরিশ্রমের টাকা দিয়া বাজার করে রাখবে ফ্রিজ ভরিয়া রাখবে সুন্দর সুন্দর খাবার পাকাইবা তোমার কাজ হইল ঘর ঠিক করা আর খাওয়ান তৈরি করা আর তোমার স্বামীর কাজ হইল সারাদিন আপনার গাম জড়ানো পরিশ্রম করিয়া সারাদিনে যখন ঘরের ভিতরে আসবে তোমার স্বামীরে শান্তি দেওয়া এটাই হলো তোমার কাজ আওয়াজ করে বলেন ঠিক না বেটে কিন্তু এরা কয় সমান অধিকার কি অধিকার আরো জোরে কয় এখন আবার এরা দিছে কয় স্বাবলম্বী হইতো
কি লম্বি বলো। আবার কিছু মেয়ে আছে বাবা হয় বিয়া দিত, হয় আমি নিজের ভাইয়ে দাঁড়াইনি, অতদিন মনে তান্ডে দেখে দেখারা উঠছে। কি ভাব নিজের ভাইয়ে হারিত, আল্লাহ নিজের ভাবে হারিত না। তবে আল্লাহ আলহামদুলিল্লাহ আমদারে বউ নিজের ভাই না হারিল, আমদার ফার্মাইতে হারিয়ে আছে। কথা কয় না, আসেনি না? না, আল্লাহর মেহেরবানি। বলতেছিলাম আমার বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ যুবকের দল, এরে যুবকের দল, এ যুবকের দল, আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো, কোন স্ত্রী সবচাইতে ভালো? সবচাইতে, কথা কয় না, সবচাইতে ভালো, সবচাইতে ভালো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই আমার সাহাবায়ে কেরাম, মনে রাখবাম, মনে রাখবাম, যদি কোন মহিলার কাছে 60টা গুণ পাওয়া যায়, কটা গুণ? দুটো কয়টা? যদি কোন মহিলার কাছে 60টা গুণ পাওয়া যায় রে, আল্লাহর নবী বলেন, কিতাবের নাম সিয়াসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফে, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যদি 60টা গুণ পাওয়া যায়, তাহলে ওই মহিলা হলো উত্তম মহিলা। জবান খুলে বলি না মারহাবা। এখন ওয়াজ করতেছি, স্বামীর পাওনা, কার পাওনা? স্বামীর পাওনা। আল্লাহর নবী বলেন, এক নাম্বার গুণ হলো, ও উরগাঁও গ্রামের মা, আমার আম্মা গো, ও আমার বোন, তুমি হাদিসের সাথে তুমি মিলাও, আল্লাহর নবীর কথার সাথে তুমি মিলাও। যদি তোমার চরিত্র নবীর কথার সাথে মিলে যায়, নবীর কথার সাথে মিলে যায়, পৃথিবীর কেউ যদি তোমার ভালো যদি নাও বলে, ভালো যদি নাও বলে, আমার মদিনাওয়ালা বলেছেন, তুমি এক নাম্বার স্ত্রী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ উরগাঁও গ্রামের মা, ও আমার আম্মা গো, ও আমার আম্মা, শুনে রাখো গো মা, এক নাম্বার গুণ হলো, আল্লাহর নবী বলেন, ক্বালাল্লাতী ক্বালাল্লাতী তাসুরুহু ইযা নাযারা। আল্লাহর নবী বলেন রে, মদিনার মুস্তাফা নবী বলেন, এক নাম্বার গুণ, যেই মহিলাটা উত্তম স্ত্রী, যেই মহিলাটা উত্তম মহিলা, যেই মহিলাটা উত্তম বউ, উত্তম স্ত্রী, উত্তম ওয়াইফ, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, এক নাম্বার গুণ হলো, যেই মহিলার দিকে তাকাইলে তার স্বামী খুশি হইয়া যায়, তাকানোর মাত্রই স্বামী খুশি হইয়া যায়, তাকানোর মাত্রই স্বামী খুশি হইয়া যায়। আল্লাহর নবী বলেন, এই মহিলাটা হলো উত্তম মহিলা। জবান খুলে বলি না মারহাবা। যে বোর দিকে চাইলে জামাই কিতা হয়? কথা কয় না, খুশি হয়, শান্তি হইল দুই জাত, একটা চৌকের শান্তি, একটা হইল কলিজার শান্তি। কথা কয় না। ওই যে মৌলানা, এই যে আবি সাহেব গাইছে গজল, কি নামের? হ্যাঁ, তোমার নাম নেই, আমার চোখে ভাই আইছে, হইল জাহানি মদিনা রাখি আইতো সায়, হইল জাহানি মদিনা রাখি আইতো সায়। জবান খুলে কোন মারহাবা। মানে আশেক যখন মদিনায় যায়, মদিনা থেকে যখন বের হয়, মদিনাওয়ালার প্রেমে ডাক দিয়া বলে, হাবিব, হাবিব, আমি আপনাকে এত মহব্বত করি, এত মহব্বত করি, মনে চায় আমার কলিজাটা যেন মদিনায় হইয়া যায়। চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। শান্তি হলো দুই জাত, কজা? আর জোরে কইন। একটা হলো দেখতে শান্তি, আর একটা হলো কলিজার শান্তি। কথা কয় না। আল্লাহর নবী বলেন, তাসুরহু ইজা নাজারা। ওয়াজ বুঝুন তো? হ্যাঁ, চলতনি চলতনি আতুলে কইন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর রাসূল বলেন, ও উরগাঁওর মা, উরগাঁর বন্ধ, মদিনাওয়ালা ডাক দিয়া বলেন, তোমার কাছে যদি 4টা গুণ পাওয়া যায়,
ওই 60টা গুণে যদি গুণান্বিত তুমি হতে পারো, পৃথিবীর কেউ যদি তোমারে দাম না দেয়, পৃথিবীর কেউ যদি দাম না দেয়, আল্লাহর নবী বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ করে গেলাম, আমার আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানায়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনার? কথা কইবা না, স্বস্তি দেব। বলতেছিলাম 1 নাম্বার গুণ। কয় নাম্বার? 60টা গুণ থাকলে একজন মহিলা উত্তম মহিলা। কয়টা গুণ? সিরিয়াল নাম্বার কত কইছি? 1। আল্লাহ রাসূল বলেন তাসুররুহু ইজা নাযারা। আল্লাহ রাসূল বলেন বাতাস করো, গরমের দিন আইছি ওয়াজ করতেন না, বাস 7 মাসে 29 তারিখ পাফটি যে জাত গরম। মারহাবা কইন। আল্লাহ রাসূল বলেন তাসুররুহু ইজা নাযারা। আল্লাহর নবী বলেন যেই মহিলার আমার দিকে যেই মহিলাটার দিকে তাকাইতে দেরি হয়, তার স্বামী খুশি হইতে দেরি হয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে ওই মহিলাটা হলো উত্তম মহিলাটা। তাহলে যে মহিলার দিকে তাকাইলে শান্তি পায়, চাইতে দেরি হয়, শান্তি পাইতে দেরি হয় না। এবার বলে শান্তি হলো কয় জাত। আরো জোরে কইন। একটা না বড় শান্তি হলো 2 প্রকার। একটা হলো দেখা শান্তি, আর একটা হলো অন্তরের শান্তি। দেখা শান্তি হইল তোমার স্ত্রী তোমার কাছে এত সুন্দরী, তোমার স্ত্রী তোমার কাছে এত সুন্দরী। খালা হইলে সুন্দরী হইতো না, এটা আমি বলতেছি না। তোমার স্ত্রী তোমার কাছে যেমন কালা হোক, খালা হোক, হলদা হোক, লাল হোক, রাঙ্গানা হোক, শ্যামলা হোক, যেমনই হোক, যে স্ত্রীর দিকে তাকানোর মাত্র তোমার চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহর নবী বলেন রে ওই মহিলাটা হলো উত্তম মহিলা। কিন্তু আমদার আফা হল খুব বেতালা আফা। বলে বেতালা আফা কিটা? বলে জামাইয়ের সামনে ই কাপড়টা পিনবো যে কাপড় রে আমদার দেশে কয় লুসনি। কথা কয় না? কিতা কয়? লুসনি মনে একবারে লাল থাকে, দইয়া মনে পরিষ্কার। বাপ রে, এমন কাপড় পিনবো জামাইয়ের সামনে, ইটা হাজের মেয়ে থেকে আরো বা। কথা কয় না? আর একটা কাপড় আছে ইস্তারি মারা। কথা কয় না? কি মারা? এটা হই আছে ক্যাবিনেট কেট আছে। বাপ রে, ইটা কোন না, ইটা জামাইয়ের সামনে না, ইটা পিনবো বিয়া বাড়িতে গেলে যেখানে দেখে না বেদায় ইলারে দেখবো। কথা কয় ঠিক না বেঠে? এখন কইন আমরা বাড়ির বই রে আমি দেখতাম না, বাড়িতে দেখতো। বাপ রে, আল্লাহ রাসূল বলেন কষ্ট হয় আপনারা, কুস্তা করার না, সেটা আমি কইছি না। আল্লাহ রাসূল বলেন তাসুররুহু ইজা নাযারা, তাসুররুহু ইজা নাযারা, তাসুররুহু ইজা নাযারা। ও উরগাঁও গ্রামের আম্মা গো, এ বড়া ইকুড়া ক্ষমা সামান্য কাজ লাগাইছ না, বাবা ঢুকাইছ না, আবার বেশি কমাইছ না। বলতেছিলাম বন্ধু আমার কষ্ট হয়নি। ও উরগাঁও গ্রামের মা, তোমার ইস্তারি মারা খবর, খরা ইস্তারি, মাথা ইস্তারি, যত ইস্তারি খবর আছে, তোমার বিয়ের শাড়িটা গো মা, যেই শাড়িটা পুরো তুমি বিয়ে হইছিল, তোমার যেই আপনার কাপড়টা, যেই কাপড়টা, যে লেহেঙ্গাটা তোমারে পরায়া বিয়ে পরানো হইছিল, ওই লেহেঙ্গাটা পইরা তুমি যারে দেখাইতায় তিনি হলো তোমার স্বামী। আর দেখানোর পরে তোমার স্বামী যদি খুশি হইয়া যায়, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহ হাবিব বলেন কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়িয়া হাতের সাথে যদি মুসাফা করে, আল্লাহর নবী বলেন 2 হাতের আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীর সগীরা গুনাহগুলি মালিক জড়ায়া দেয়। এখন স্বামীরে খুশি করতো, ইডা বেটে চায় না। আমি আগে বলছিলাম কি মুডা, লেজ মুডা, কি মুডা। বাপরি বাপ, এই পৃথিবীতে দেখবেন যদি দেবর যায়
দেবর রে ফালঙ্গের এক কুনাত বইয়া বেটি বই এক কুনাত মাইস কেন ফানের বাড়া কথা কয় না কের বাড়া একবারে খুললে যে কই পয়সা ওই তুমি খুব নাডা খাও না বিজাটা মানে আপনার সবাই তো কথা আমি কিন্তু দেখাই না খাই কান খাই নি আমি দেখাই না একটু সুখ না থাকিতা বিজা জিগায় আবার জিগায় তুমি কি তুমি কোন জর্দাটা খাও কোন জর্দাটা খাও যেটার গেরান বেশি দেয়া না গেরান সারা খারে জিগায় আগই তো তোমার ফ্রেন্ডের কত চুপ করে করছ আমার এনে নয় টাকা কইব না টাকা গরম তো বেশি গরম এটা কইব আরে খার রইছে ফিলার কল এদারে ওই ওই এই বসো লা ইলাহা জোরে লা এটা আজ যে বলে কইলে জীবন লা ইলাহা জোরে লা ইলাহা পরে পরে এই নুমান তো ফাঁকা ফাঁকা আজ এদো মানুষ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন তাসুরু ইযা নাযারা যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামী খুশি হয়ে যায় তোমার স্ত্রী ওগো স্ত্রী গো তোমার স্বামী তোমাকে যত ধরনের সাজবার জিনিস দেয় আইলা নাম গেলা নাম লিপস্টিক গালফালিশ টুটফালিশ নখফালিশ যত ফালিশ আছে আর তোমারে যত ক্রিম দেয় ফেস ওয়াশ দেয় আমরাও আমার বউরে দেই এটা দিলে বউ সুন্দর থাকে কিটা থাকে আমার কাছে কম না বাপ রে 14 বছরের পুরি বিয়া করছিল ইদারে কাম করাইতে করাইতে 3 বছরে 36 বছরের পুরি বানাইছে কথা কয় না আর এ গেছে গানো কিয়া দেখা লাল লাল মিটে কথা কয় না কিটা মিটে ওই রে কপালে কপাল কয় আমার কপাল বুঝ খালাটা আছিল আমি কই তোর তো কপালের দোষ না তোর তো আকলের দোষ এই কথা কয় না কের দোষ আচ্ছা বলেন তো এক বেটা দেখা একটা কিনে আনছে খুব তাজা খুব সুন্দর মোটামুটি সুন্দর কাস্টমাইজ আছে এটা খাওয়ান দেয় না এটা তাজা থাকবো মাতুন না লাগে বউ বিয়া করতে সুন্দর বউ বউর চুল ভরে আপনার কোমর ফারুইয়া ইডারে আর নারকেল তেল কিনে ফেরা সুট তো দেয় না তেনা বাজারের কুলার তো দেয় না আমি কই চুলা দেখতে না কথা কয় না চুলার দেখতে না কিছু কত বেশা বই না একটু সেবা ঠিক করি আমরা বললাম আমরা তো বউরে দেই এটা তো সুন্দর রাখবার জায়গা কথা কয় না এটা হইল গিয়া সারা দিন ফেরেশান হইয়া ঠান্ডা করবার জায়গা কথা কয় না কষ্ট পাইতেছ কিছু দিওন মাইজে মাইজে আর বাপ মা ও বাপ রে মনে করি পাইছে করে খালি ফোর দে কিতা দে ফুলাই কিতা যে আন খালি ফোর দে ও টাকারে ফোর দাও তুমি এটা সামনে আইতেছে ইনশাআল্লাহ অসুবিধা নাই তো খালি আমার লামাই না ইনশাআল্লাহ দুইটা কথা খালি শুরু করছে খালি আল্লাহ রাসূল বলেন ক্বাল আল্লাতী তাসুরু ইযা নাযারা আল্লাহর নবী বলেন যে মহিলার দিকে তাকাইলে তার স্বামী খুশি হইয়া যায় স্বামী খুশি হইয়া যায় মহিলা গো তোমার যত ক্রিম আছে তোমার যত ক্রিম আছে তোমার যত সুন্দর জিনিস আছে যেটা দিলে তোমারে বড় সুন্দর লাগে যে জামাটা লাগাইলে তোমারে বড় সুন্দর লাগে যে জামাটা লাগাইলে তোমারে বড় সুন্দর লাগে যে শাড়িটা পরলে তোমারে বড় চমৎকার লাগে তোমারে দেখতে বিউটিফুল লাগে ওয়ান্ডারফুল লাগে আল্লাহর নবী ডাক দিয়া বলে ও মহিলা এটা তুমি লাগাইয়া দেখাইবা যারে তিনি তার সাথে বিয়ে হয়েছে তোমার আওয়াজ করে বলুন ঠিক না বেটে এটা গেল চৌকের শান্তি আরেকটা হইল মনের শান্তি কে শান্তি বউ একটা সুন্দর কিন্তু ইটার ব্যবহার উঠলে বাপ রে বাপ ব্যবহার এত খারাপ একদম স্লো মারবে মানে পেরেশান হয়ে যাবে এত খারাপ ব্যবহার হয়তো তোমারে কইব তোমার দাদা আসেনি কিছু আগুন নেব এরা না আগুন নেব কি বউ আগুন নিয়া আগুন কিনতে যায়
কথা কয় না খালি উঠায় এটা আলি উঠায় ওঠে কেন কি বউ দিছি কথা কয় না আগুন নেবো বাবা রে বাবা যে ওয়াজ করতেছি রে কইব রে ই মহিলারা কইব রে যে ই মোল্লা রে ফাকনা রে এটা এবারে কেমনে জানে বেটা আমরা এটা কই দে হ্যাঁ আল্লাহ রাসূল বলেন একটা হলো কলজার শান্তি যেই মহিলাটার দিকে তাকাইলে মহিলাটার ব্যবহার শুনলে কলজা কুচি হয়ে যায় মহিলা বলে দিছে মিনিমাম 50টা জিনিস বাজার থেকে নিয়ে আসবার কথা কিন্তু স্বামীর টাকা নাই 2-4-5টা নিয়ে এসেছে মনটা বড় খারাপ স্বামীর স্ত্রী তার হাত থেকে বাজারটা নামায়া স্বামীর চক্ষুটার মধ্যে দুটো চুমু দিয়ে ডাক দিয়া বলে স্বামী গো মন খারাপের কোনো বিষয় নাই মন খারাপের মতো কোনো বিষয় নাই আপনার মতো কত স্বামী সেই তালিতে গেল ফ্রান্সে গেল দুবাইয়ে গেল কত মানুষ কত জায়গায় গেল প্যাকেটিং হয়ে আবার বাড়িতে কাফনের ভিতরে হয়ে আবার ফেরত আইছে তুমি যে আমার সামনে সারা দিন কাম করার পরে জীবিত অবস্থা আল্লাহ তোমারে আবার আমার সামনে হাজির করাইছে আমি লক্ষ কোটি শুকরিয়া জানাই মালিকের দরবারে এমন স্ত্রী সমাজের মধ্যে আছে না আর কতলা আছে খালি বুঝকির ভাই যায় কের ভাই বাপরে মনে রাখুন যতই মায়া করুন এরা বুঝকি আছে যতদিন আই লাভ ইউ ততদিন কথা হয় না বুঝকিও নাই আই লাভ ইউ নাই বউরে যত আদর করেন এটা 2-4 জন আছে একটু ব্যতিক্রম বুঝবেন আপনার সুদিন আপনার দিন খুব বালা সব দিবেন দূর দিন আইছে একলাও নাই একজন পয়গম্বর ছিল ওনার নাম আয়ুব কি নাম শুনছেন জীবনে কি নাম কইছি আইয়ুব আলাইহিস সালাম ওনার অনেকগুলি স্ত্রী ছিল উনি অসুস্থ হয়ে গেলেন সব স্ত্রী ফেলায়া চলিয়া গেছে একজন স্ত্রী মাত্র রইল ওনার কাছে ওনার নাম ছিল রহিমা কি নাম জোরে বলেন আল্লাহর পয়গম্বর চক্ষু দিয়া পানি পড়ে আর জিজ্ঞাসা করে রহিমার এতগুলি স্ত্রী আমার ছিল সবাই আমারে ফেলায়া চলে গেল আমার ধন সম্পদ ছিল মালিক ধন সম্পদ নিয়ে গেছে আমার শরীরটা খুব অসুস্থ রে সব স্ত্রী আমারে ফেলায়া চলে গেছে তুমি কেন গেলে না রহিমা চোখে পানি ছেড়ে ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো যখন তোমার সুদিন ছিল আমারে কত মজার মজার খাবার তুমি খাওয়াইতাম আর কত রঙের কাপড় তুমি পরাইতাম আমি ওই কথাগুলি আজও বলি নাই আমি আজও বলি নাই রহিমা বলে প্রাণের স্বামী গো যদি মরতে হয় আপনার সাথে আমার মরণ হবে তবে আপনি পয়গাম্বর রে ফালায়া আমি যাইতে পারি নাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর আয়ুব দুনিয়া থেকে চলে গেলেন আজও রহিমার কথা মানুষের অন্তরে আসেনি না নাই যারা স্বামীরে দাম দেয় হারে দাম দেয় আরো জোরে বলেন স্বামীরে দাম দেয় আল্লাহর নবী ডাক দিয়া বলে তাসুরু ইজা নাজারা আল্লাহর নবী বলেন ও মহিলা যেই স্বামীটা তোমার ব্যবহার শুনলে বড় খুশি হয়ে যায় বড় খুশি হয়ে যায় স্বামীর কাপড় চোপড়গুলি ময়লা হইল স্ত্রী আর লেট করে না ধুয়ে দিয়ে দেয় স্বামীর যদি অসুস্থ হয়ে যায় স্বামীর জিজ্ঞাসা স্বামী গো কোথায় তোমাকে মাসাজ করে দিতে হবে তুমি একটু বলো স্বামী বার পূজার কাম করে ক্ষেত কামারে কৃষি কাম করে হঠাৎ করে শরীরের মধ্যে জ্বর উঠে গেছে পা গুলি চাবাইতেছে হাত গুলি চাবাইতেছে স্ত্রী হাতের মধ্যে সরিষার তেল লয়া মাসাজ করে দেয় আল্লাহর নবী বলেন এটা হইল মানুষের কলিজার শান্তি আওয়াজ করে বলুন ঠিক না বেটি এটা হলো মানুষের কলিজার শান্তি যারা পরে আইছেন জানগে মাছ কেন জায়গা আছে মাছ কেন জানগে একটু কষ্ট করে জানগে মাছ কেন অনেক জায়গা আছে মাছ কেন ইনশাআল্লাহ আমরা বসে যাই কেউ যারা আসবো মধ্যখানে অনেক জায়গা আছে তো বলবো ইনশাআল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ হইনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিলাম ভাই মুসলমান তাহলে ও আমার গুরগাঁও গ্রামের আম্মা ও গুরগাঁও গ্রামের আমার মা আমার বোন রে তোমার কদমে দুটা হাত রেখে বলে যাই
তোমার স্বামীরে সুখী বানাইবান, শান্তি দিবার মাধ্যম হইল দুইটা, একটা হলো চেহারা দিয়া, আর একটা হলো তোমার ব্যবহার দিয়া। একটা চেহারা দিয়া, আর একটা ব্যবহার দিয়া। যারা যারা আমরা ছোট ছোট বইন আছে, আমরা মেয়েরা আছে, এরারে শিখাইবেন ভদ্রতা। কিতা শিখাইবেন? কিতা শিখানি? কিন্তু আমরা তো ব্যতিক্রম। বেটে বিয়া দিত মেয়েরে আগই হইয়া দে জামাই গোষ্ঠী দেখো, আমার মেয়ে কিন্তু জীবনে খানজি ফানিটা ও ফালাইছে। আমি কই তুমি দেখাই কথা কয় না, তুমি মেয়ে শত্রু। তুমি চাইছো শুরুতেই তোমার মেয়ে যেন কোনো কাম না করে, সংসারে অশান্তি লাগিয়া তোমার মেয়ে সংসার ভাঙতো। কথা কয় না। আমরা ছোটবেলা দেখছি, আমরা মা চাইছে মেয়ের একটু বড় হইলই এরারে নিয়ে তালিম দিত। তালিম কিতা দিত? তালিম মানে সুরা না, রানবার তালিম। খের তালিম, রানবার তালিম। যদি নানবান তালিম মা না দে তে ফুই দেখতে পারবো নি? মাতুন না গেলে গিয়া ছোটবেলা আমি ক্ষেত রইতাম। ক্ষেত আমরা তো গৃহস্থ পরিবার, আমার জন্ম। তে আমরা বাবা যখন ক্ষেত লই যেতা তে আমরা ফইলা রইতাম গুণ। ক্ষেত রইতাম, ক্ষেত রই ফইলা গুণ রইতাম। এরপরে গেলাম মাছ কেন গিয়া লাইন তেরাই যারা লাইন কিতু জায়গা তে কয় না এমন না, কয় চোখ রাখবে, একটা গুলো একটা বইবে। এবারে দিতে দিতে তখন দেখা যায় হামলা থেকে আমি আরো বালার হয়। আলহামদুলিল্লাহ হইতেন না। খালি মোল্লাগিরি মেয়ে কুল্লাগিরি হতে পারি, মোল্লাগিরি কুল্লাগিরি সব গিরি পারি। ক্ষেত্র আলবা এ বোধে বার বকর এইটা করি না, আসলে মানায় না। কথা বুঝছেন? এই কারণে আমবারে শিখাই দিব আদাম গুরুরে নিয়া আলো জুড়তিব, তেমনি আল পাইতো। বেটা আগই কয় আমার জিলা যে বিয়া নিতে আগে বুঝাই শুনি। বাপরে তোমার জিকিটা স্বর্ণের জিনিস, তাই না? আসমান থেকে পড়ছো তে তানের লাগলে বান্ধি দিয়া দেন যাতে কইরা বেরি দে রাইন্দা হয়। কথা কয় না। আগই কইয়া দে কয় আমার জিলা গো, আমি কত মায়া করছি গো মাই, আমার জিলা খানজিবানি তইলে আমরা ফালাই দিছি দিয়া। আমি কই তোমার মতো বিয়া দবার নাই। কথা কয় না। তে তো ইবে তোর ওরি গো, ও ওরি কিতা গো, কয় আমার মা ফালাইছ তাক জীবনে, এখন ফালাইবাই তুমি। ই কই দিছে আমার কথাগুলা মনে ব্যবহারের মতো হইতাছি। আমি মনে ব্যবহারের ঘরের ব্যবহার কিতা করবান সহ্য করে লাইন। তাই মনে রাখবেন যেটা হইতাছি বাস্তবে মিলাইবেন। যদি বাস্তবতায় না মিলে হইবে মোল্লা হতে থেকে বাস করছস। কথা কয় না, কষ্ট পাইন না। আল্লাহ রাসূল বলেন তাসুরু ইজা নাজারা, ও উরগা গ্রামের মা, আমার আম্মা, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ এমন হওয়া দরকার গো যেইভাবে শুনলে তোমার স্বামী খুশি হয়ে যায়। কর্কশ ভাষায় যদি তুমি ব্যবহার করো, শীতের দিনে অনেক স্ত্রী আছে জামাই রে পানি গরম করে দেয়, দেয়নি? আরো জোরে কইন, দেয়। স্বামীরা পানি গরম করিয়া দেয়, ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো, তুমি তো আমার লাগি ফজরের নামাজের পরে আল লইয়া যাও, কত ঠান্ডার মধ্যে তুমি যাও, পা গুলা শীতল হইয়া যায়, পা গুলা তোমার শীতল হইয়া যায়, তারপরে তুমি আমারে গৃহস্থী খাম কইরা খাওয়াও। ও প্রাণের স্বামী, এবার তোমার গৃহস্থী শেষ, আমি তোমার এশারের নামাজের সময় ওজোর পানিগুলি গরম করে দেব, ফজরের পানিগুলি গরম করে দেব। যে স্ত্রী স্বামীরে পানি গরম কইরা দেয়, ওই স্ত্রীর প্রতি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? আমি গেছিলাম ওয়াসকত চিটাগাং, কক্সবাজার। কি বাজার? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কক্সবাজার। কি বাজার? থানাটার নাম কুতুবদিয়া। কি দিয়া? ও ভাই এটা দিকের মাঝে 40 মিনিট লাগছে স্পিড বোর্ড দিয়া। কি বোর্ড দিয়া? মাতুন না লাগে স্পিড বোর্ড দিয়া 40 মিনিট লাগছে। আমি যখন ওয়াজ কইরা আইতাছি ট্রেনে, আমার কাছে বইছে আরেক বক্তা, বেটা বাড়ি বাবু বল। তে বেটা আমারে কয় মারতে মারতে জিগেলাম, মাঝে মধ্যে আমার গলাটা ভেঙে যায়। কয় আমারে জিগা আপনি গোসল করেন কেমনে? কয় আমি তো ঠান্ডা পানি দেয়। কই না, যত জীবন বস্তাগিরি করবেন গোসল করবেন গরম পানি দিয়া। কি পানি দিয়া? খাজানা নিউনি আমারে বলছে যে পশমের যে ছিদ্র আছে, ছিদ্র দিয়া ঠান্ডা ভিতরে যায়, আইটা আস্তে আস্তে উমি ফাতিকের মতো কাজ করে। কি ফাতি?
উই ঠিক এরপর থেকে আমি আর মানে ওই যখন চৈত মাস না এখন আমি বৃষ্টি বাদল দিলে গরম পানিতে গোসল করি দেখলাম আলহামদুলিল্লাহ এখন আমার পুরা সিজন যায় আমার বোরখা হইল যাই করো গরম পানি চাই আর চাই গরম পানি মুর্দা বেচতে দেখা 200 টাকা যাক আমার কিন্তু আল্লাহ লুটি লাগবো আল্লাহ সুবহানাল্লাহ নুমা এবার সামনে যাই যাইতাম সামনে এবার এক নম্বর গুণ হইল যে বেডিরে দেখলে তার স্বামী খুশি হয় একটা হইল ব্যবহারে খুশি আর একটা হলো দেখতে খুশি কথা কোন ঠিক না বেটি তবে বিয়া করবার সময় ওই বাম্পার লাগাইবার চেষ্টা করবাই না শান্তি কেমনে পাইব বিয়া করবার সময় বিয়া করছে উন্ডারে খারে বিয়া করছে উন্ডারে তখন যেই গেছে পাশরাইতো গিয়া খালি খালা দেখে খালা কিটা দেখে কই কিটারে বাদাই মিয়া উন্ডার যা লাল দেখতে না সকিয়া এ খারে বিয়া করছে উন্ডারে খালি কিটা দেখে খালা খালা আল্লাহ এবার সামনে যাই وَتُطِيعُهُ إِذَا أَمَرَ وَلَا تُخَالِفُ فِي نَفْسِهَا وَلَا مَغَالِهَا بِمَا يَكْرَهُ আল্লাহর নবী বলেন সিরিয়াল নাম্বার 2 যেই গুণগুলা পাওয়া গেলে তুমি উত্তম স্ত্রী গো এর মধ্যে 3 নাম্বার গুণ হলো আল্লাহর নবী বলেন স্বামী যেই মহিলাটা স্বামী ওয়ার্ডার দিতে দেরি হয় স্বামী ওয়ার্ডার দিতে দেরি হয় স্বামী ওয়ার্ডার দিতে দেরি হয় ওয়ার্ডারটা মানতে দেরি হয় না ওয়ার্ডারটা মানতে দেরি হয় না আল্লাহর নবী বলেন ওই মহিলাটা হলো উত্তম মহিলা জবান খুলে বলি না মারহাবা ওয়ার্ডার দিতে দেরি হয় ওয়ার্ডার মানতে দেরি হয় না বেডার এই বাচ্চারা যখন কথা কয় এই তো ওই ভলান্টিয়ার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই তো বেটার মতো বেটা সাদ্দাম বয়া দেও মারহাবা কই মারহাবা অনেক কেন ওয়াজ করে খালি ভলান্টিয়ার দেখবেন খালি বেজ লাগাইয়া ঘুরায় এরা দাঁড়া দিছে একবারে ঠিক আছে কথাবার্তা বললেই চুপ কথা কয় না জায়গা জায়গা না বয়া দিবা মারহাবা কই মারহাবা এই উরগাঁও গ্রামের ছেলেরা ভদ্রগ্রাম মারহাবা কইন ছেলেগুলি ভদ্র আমি ওইদিন বলছিলাম এই গ্রাম কিন্তু বুটে কিন্তু কম একদম অত বুট না কিন্তু আপনারা আল্লাহর রহমতে চেয়ারম্যান বন্ধু আনছুন কথা কয় না আনছুন না এটা সুজা নিতে আমরা কাম 3000 বুট খোয়াজা খবালো কিতা না না ও একবার ঠিক কথা কইছে বাপ রে বাপ একবার বুট দিত কি কিটা দিত তো এক সপ্তাহ আগে একবার কইছে তোমার বুটের দাম 500 কত এ কইরে যদি 7 দিন আগে অত দাম হয় না জানি আগে রাত কিটা বলবো খাল রাত কি রাত বাপ রে বাপ এই এম করে বইরিছে তে তো কপাল কিটা থাকতো না সেলমিনি থাকতো না আমার বন্ধুগণ আমার ভাই কষ্ট হই না তোরা কষ্ট হয়নি দুইটা কথা কইলাই আইছে যখন রে নবীজি বলেন ওয়াতুতি ওইদা মারাম স্বামী যখন ওয়ার্ডার দেয় ওয়ার্ডার মানে ওয়ার্ডার কিটা করে মানে স্বামী ডাক দিয়া বলে স্ত্রী রে অমুকের ঘরে তুমি যাইও না অমুক কিন্তু আমার সাথে সম্পর্ক ভালো না বেড়ি জামাই গেছে রাস্তা বেডি দেখা যায় স্বামী রাস্তা মজাইতে দেরি 3 বাড়ি ঘুরাইয়া 4 বাড়ি ঘুরাইয়া আদি বাড়ির এমন কোন দরজা নাই এমন কোন পথ নাই বেটেছি না একবারে ফরফরা যেমন বোঝা যায় গুগল ম্যাপের মতো কি জাত ম্যাপ গুগল ম্যাপ পুরা বসে বুঝছে না মোবাইলের ভিতরে একটা ম্যাপ আছে ম্যাপ কিটা আছে ওই যদি আমি লুকরা থাকি আর সার্চ দেই গুরগার কোন রাস্তা কিন দি আছে একবারে দেখবেন ফরফরা আমার সামনে বেটি যেমন একবারে বোঝা যায় এম বেট মোবাইল কথা কয় না আর এখন মাশাআল্লাহ আমার যে আনা চাকরি হইছে ওই যে সরকারি মসজিদ সরকারি চাকরি এটার নাম হলো মডেল মসজিদ কি মসজিদ এটা কবির কলেজের লাগা কি কলেজ তে আমরা সামন দিয়া হয়তো রেজুরার মতো যাইনি না যায় না বাপ রে ই দুঙ্গা আমি লামছি বাজে 11টা ঘুম থেকে উঠে কাচ্চা নিচে যাই একটু গিয়া দেখি এক ফুলার পুরি দুনোটার মুখে সিগারেট কয় জীবন একটা গল্লি সিগারেট খালি আমারে দেখছে
জায়গা ফুরফুরাইয়া যা দেখতাছি লীলা আল্লাহ, যা দেখতাছি লীলা। এটা আপনার দেখবেন বেডি একটা দেড় হাত, মোবাইল একটা 3 হাত। কথা বল আসেনি? ইডার বিটে যেটা গো উরি বাপ রে, আমি কিন্তু এখন পর্যন্ত লইছি না। এই নুমানে আমার কাছে কয় আমি লইতাম, এখন পর্যন্ত আমি লইছি না। আমার কেউ ফেসবুকে পাইছুন নাই? এই বলাগান পাইছো রে? এই নাই ফেসবুক শরীফ আমি নাই। তবে এখন যেখানে গেছি না লিয়া পারতাম না, আর সরকারি অনেক নির্দেশনা আছে মন্ত্রণালয় থেকে, এরপরে সরকারি ভাবে আমাদের অনেক নোটিশ মুটিশ আছে, এগুলো আমরা মানে অনলাইনে আইতিব। এখন লোন ছাড়া কোনো গতি নাই। যদি লই লাই আমার মন বন্ধ হইন না, উইন্দ বাইরে হইন না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, নবীজি বলেন ওয়া তুতিউ ইযা মারাম, স্বামী যখন ওয়াদার দেয়, স্বামীর ওয়াদার মানতে সে দেরি করে না। স্বামী নিষেধ দিছে বিবিরে অমুক জায়গায় যায় না, আর যায় না, আর যায় না, আর যায় না, আর যায় না। স্বামী যা ওয়াদার দেয় সবকিছু ওয়াদার মানে, ওয়াদার মানে, ওয়াদার মানে। স্বামীর বই না নাইছে বাড়ি, বিবিরে ওয়াদার দিছে, বিবিরে কিছু রান্না বান্না করনে, আমার কিন্তু শরীর বেশি। এরপরে আইছে বেডির, বেডির ভাই আইছে, আর ভাই বাপরে কোন বাক্কা দেখা যায় কেতা খানোরাইয়া পর পরে গেলাম তো দেখো এ বাপরে। আগে কিতা কইছে শরীর কিন্তু ভালো না, এরকম কিছু বেংসি তোর আসেনি? ইদারে বেংসি কয় আমরা তো কিতা কয় বেংসি ধরছে, ইটা মজা হয় কিন্তু ঘুমাইবার বান করতেছে। কের বান? ঘুমাইবার বান করতেছে। আল্লাহ রাসূল বলেন মতুতি ওইদা আমার, মতুতি ওইদা আমার। এমন বউ আছে রে, এমন বউ আছে, এমন বিবি আছে রে, স্বামীর কাছে স্ত্রীর বাড়ির মানুষ যখন তুমি ভালো ছেলে, আমি খালি কইতে আসলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা আল্লাহ। বলতেছিলাম বন্ধু আমার, 2 নাম্বার গুণ হইল স্বামী ওয়াদার দিতে দেরি হয়, স্বামীর ওয়াদার মানতে দেরি করে না। এমন স্ত্রী হলো উত্তম স্ত্রী। এই গেল 2 নাম্বার গুণ। ক নাম্বার? আর জোরে বলেন। এরপরে বলেন ওয়ালা তুখালিফু ফি নাফসিকা। 3 নাম্বার গুণ হইল এমন পুরুষ দেখবা না রে বেডা খালা বউ পাইছে লাল। আসেনি এরকম? আসেনি? বেডা খালা বউ পাইছে লাল, বেডি তো বেডা পায়া খুশি না রে, খুশি না রে, যাইতা জুইতা খুশি। এবার কিছুদিন পরে যখন খাজ্জা যখন লাগছে, জামাই রে কই রে আমার লাগে কথা লাগাছিল, কই আমার লাগে, কয় ইন্ডিয়ান, ইতালিয়ান, নাইজেরিয়ান। এরপরে কতলা লাভ আছিল রে, কতলা লাভ আছিল রে, তোর মতো খালা হইতে খালি সাথে আমার ঘরে হইছে রে। আসেনি এরকম? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুখালিফু ফি নাফসিহা। আসলে কামাইতো না, মাইকান খারাপ হইল একবারে, সে চালাইলাম একবারে। লা ইলাহা জোরে লাই। বলতেছিলাম উরগাঁও গ্রামের ভাই, উরগাঁও গ্রামের আমার আম্মা, শুনে রাখো আম্মা, তোমার 3 নাম্বার গুণ হলো ওয়ালা তুখালিফু ফি নাফসিকা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন তুমি যদি সুন্দরী হও, আর তোমার যদি স্বামী যদি আপনার, স্বামী যদি আপনার, স্বামী যদি আপনার আপনার খালো হয়, মাইজে মাইজে বউয়ে ফিকাপ দেই না দেন। ফিকাপ কয়, ফিকাপ কিতা কয়, ফিকাপ দে কয় রে, কয় রে আমার লাগে বুঝি 5টা খালি আছিল, বেদি খুশি না। আল্লাহ বলে কোরআনে ওয়া খালাকুলাকুম আজওয়াজা,
আল্লাহ বলে ও বান্দা ও বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি সুবহানাল্লাহ কইন খালা বেটার সাথে লাল বেটি এবার বলেন তো বন্ধনটার মধ্যে ফয়সালা যিনি দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন আমার বন্ধু আমার ভাই মহিলা তাকালো স্বামী পাইছে আপনার লাল এরকম হয় কিনা হয় না ওই আবার কত কাচ্চা উন্ডা আছে নিজের বউ থইয়া মাইজা মাইজা আবার মোবাইলে মাতে কথা কয় না আসেনি আমি কইছি ইটা যারা করে রে বউ একবারে কুবাইলি তো কিতা করতো যেই দাদা বিয়ার দিন আনছিল যেই দাদা খামার বট্টি থেকে বিয়ার দিন আনছিল গো ইডারে কোন কাজে লাগাইবা না যদি স্বামী যদি তোমারে তৈয়া আপনার দেখো মোবাইলে বেশি আসক্ত একবারে সাবাতি দিয়া এরে কুবানি ছাড়া কিতা নাই বেডি বিজি দুনিয়ার কাম কইরা তোমারে খুশি রাখে আর তুমি বুঝি মিস কল মারো ইন্দিকে হ্যাঁ নষ্ট করছে মোবাইলে কিতা আরো জোরে কই মোবাইলে আমার বন্ধুগণ আমার ভাই অনেক ফুলাফান আছে মাঝখানে কইলে রে মিস কলটা দেয়া যায় গিয়া অনেক ফুলাফান আছে ফ্রি ফায়ার খেলে আসেনি ও ভাই ইয়া মন মোরা খাবার বইছে এশারের নামাজ পড়া বইছিল শীতের মাইদে মাঘ মাইয়া শীত ওই আপনার মধ্যগ্রাম গাউসুল আজম মাদ্রাসার মাঠের মাইজে রে এ যে বইছে এ আপনার কুয়াশার কারণে কুয়াশায় ভিজা গেছে রে এ কইতই পারে না এ কইতই টাকা দেখা দে কই কিতাবে হয় ফজর আজম বলি গেছে উঠো হয় আমি কিতা কইতে পারি না আছে না কিছু আছে আল্লাহ কতলা ওয়াজ করতাম দিছে এরা মাফ দিবা ওয়ালা তুখালিফু বি নাফসিহা ও মহিলা তুমি সুন্দরী তোমার আল্লাহ বড় নিয়ামত দিবেন মারহাবা কইন তুমি সুন্দর তোমার আল্লাহ বড় নিয়ামত দিছে তোমার সুন্দর দেখিয়া তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায় তোমার গুনাহগুলি রব্বে কারীম ক্ষমা করে দেবে অতএব তুমি সুন্দরের বাহাদুরি করিও না সুন্দরের বাহাদুরি করিও না সুন্দর তোমারে দিছে ওই আমার আল্লাহ তোমারে তোমার স্বামীরে খুশি করবার লাগি জবান খুলে বলি মারহাবা বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি যারা ফের দিলেন নিচে আসেন দয়াল নবীর সাথে কেউ দুশমনী আসেনি আরো জোরে কইন আমি তো আশা করি এই উরগাঁও জমিন ফেন্ডেলের ভিতরে একটা রোহিঙ্গাও নাই আসেনি কোন বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আমরা তোমার বলা যাবে বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল কিটা কইতা আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমরা তোমার বড় যাতে আনছি আমি কইব আপনারা অসুবিধা নাই সবাই কইন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আমরা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলো না গো রাসূল নাই যে তুলো বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলো নাই যে তুলো না গো রাসূল নাই যে তুলো তোমার প্রেমে জিন্দা হলো তোমার মারহাবা উস্তুনে গালনা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল ইয়া হাবিব আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল
আমরা তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াং বলেন তোমার প্রেমে গো রাসূল কলি জায়াং আর কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াং দেখা দিয়া শান্ত করো দেখা বলেন দেখা দিয়া শান্ত করো কলি জায়ার ইয়া রাসূল দেখা দিয়া শান্ত করো দেখা ও কলি জায়ার ইয়া রাসূল আমরা তোমার প্রেমের বেকারি ইয়া রাসূল আমরা তোমার বলতেছিলাম বন্ধু আমার নবীজি বলেন ওয়ালা তুখালিফু ফি নাফসিহা আল্লাহর নবী বলেন স্ত্রীটা বড় সুন্দরী আর স্বামীটা বড় কালো চকচকে কালো তারপরেও স্বামী কথা মেনে নিয়েছে স্বামীকে শুকরিয়া আদায় করিয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করিয়া আল্লাহর ফয়সালা মেনে নিয়েছে আমার আল্লাহ বলেন এমন ভাবে যারা ফয়সালা যারা মেনে নেয় এমন ভাবে ফয়সালা যারা মেনে নেয় এর নাম হলো উত্তম স্ত্রী জবান খুলে বলি না মারহাবা এই গেল তিনটা কটা গেছে তিনটা সিরিয়াল নাম্বার 4 কত ভালো জোরে কইন অনেক মানুষ দেখবেন ভাগ্য বড় বালা বেটা হইল গরিব বিয়া করছে বড় বাড়ি কথা কয় আসেনি নিজের হইল টিনের বেড়া ভাগ্য বড় বালা উকিলটা ছিল বড় বালা এর কিছু গুণগান কইছে কইয়া বিয়া করাইছে বিল্ডিং ওয়ালা বাড়ি এরকম মাঝে মাঝে হইনি ভালো জোরে কইন এবার বেড়ি তো বিয়া হইয়া গেছে গেছিল বিল্ডিং ও গিয়া দেখে টিনের বেড়া কের বেড়া টিনের বেড়া বেড়ির ভিতরে খালি ফিকাপ কিটা ফিকাপ বেড়ির ভিতরে ফিকাপ বেড়ির ভিতরে ফিকাপ খাজ্জা মাজ্জা লাগলে কই রে আমার লাগিয়া কতলা লাভ আছিল নেই জামাই রে কয় তোর ঘরের তোর বাড়ির খাইবার ঘর আর আমার বাবার গুসলা ঘরে এক জাত জবান খুলে কই না এমন কিছু বেবাইটা না জেনি জামাই রে বেজ্জতি করে আচ্ছা বলেন তো যে বেটে জামাই রে কয় তোমার ঘরের খাইবার ঘর আর আমার বাবার গুসলা ঘরে এক জাত এই বেটে কত কইনা জামাই মনে খুব খুশি হয় আও তোমার মুখান্ত একটা সময় দিয়ে কথা বাপ জি এতে কইরা স্বামীর অন্তর একবারে খান কথা কয় না কিটা খান স্বামীর অন্তর খান কেন খান কারণ বেটায় কোনদিন এরকম কথা সে শুনতে রাজি না ধনী গরিব আল্লাহর দান ধনী গরিব কার দান আরো জোরে কইল আমার যে চাকরি সরকারি মসজিদ আমি জানি না আরে মিয়া এটা আমি জানি না এটা ফয়সালা কে করছে আরো জোরে বলেন আল্লাহ তো ইচ্ছা করলে আরো গুস্তা করতে পারেনি আরে ইমামতি করতাম কইলা 1000 টাকা বেতনে কত কইছি ছাত্র জীবনে ওই 2006 সাল তো আল্লাহ পাক শহরও 3টা মসজিদ মধ্যে করছি এরপরে আল্লাহ নিছে এখন সরকারি মসজিদ যে সব আল্লাহর দান যে মসজিদটা করছে 17 কোটি করছে 17 কোটি কোটি গে দেখেইবান কেমন সুন্দর বিটা বাইরে যেমন ভিতরে এমন মারহাবা কইন এটা আল্লাহর নিয়ামত আমরা অভিগঞ্জের লাগিয়া নিয়ামত নাই আল্লাহ ঈশাক মসজিদগুলা নিয়ামত তে আল্লাহ যে খায় কই নিব বিয়া দিছিল সোনের ঘর এখন বেড়া গেছে ইতালি বাইপাস মতে গিয়া এখন খালি আপনার ইনশাআল্লাহ শেষ করিম আচ্ছা মাইতুন গরমের দিন আপনারাও যাইবেন গিয়া হতান পরে আমরা বুঝি আপনারা চিনি না আচ্ছা উন্না নাই আর একটা কথা আছে কথাটা একটু পড়ানো 5 মিনিট 10 মিনিট অন তো অত্যন্ত বেটেন ধরে হইলাম তখন আমরা কিছু হইয়া যাই হইতাম নি বাপ রে এটা না হইতো না রে আল্লাহ রাসূল বলেন যখন বেটেন ধরে পাও না কার পাও না আরো জোরে কই আল্লাহ
রাসূল বলে ক্বালা তুতি'মহা ইযা তু'ইমতা ওয়া তাকুসুহা ইযা তাসাইতা। এ যুবকের দল, নবীজি বলেন বউর ফাওনা জামাইয়ের কাছে, জামাইয়ে যেটা খাইব বউরেও ইটা খাওয়াইব। কিন্তু যে বেটির বিয়া হইছে ই পরিবারও 5 জন ভাইরা। কজন ভাই? লোকল তাই একানো আর সুবা সুরানি সাবি সুরানি ওরিরা তো হারাতো ওরিরা তো জামাইয়ে মাছ আনে, দেবরে মাছ আনে, গুস্ত আনে, বেটে রান্দে কথা ঠিক, কিন্তু খাইবার সময় খালি সৌরা ভাই আসেনি বতলা। বাপ রে, এরা যে ওরি, এরা লেজ মুডা কি মুডা, বাপ রে বাপ, এরা বউরে খাদাইতে 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 পাইছে আবার বুঝায় কিটা করে, কয় গো মাই না কইরা কয় মুঠু খাইয়া, কয় গো মাই মনে মনে বাজার হইও না গো মাই, ইসুরা পাইয়া আমরাও গো মাই, আমরা করি পাবে, আমরা আটু ইমটা দুধ ভাত গলা ইমটা খাদা তে পাইছি বা কিরানি খাদা। কেমনে মুখটা কয়? আসেনি আসেনি উঠলা আসেনি যে তোরি মনে রাখো সুরানি কিন্তু পাইতো হয়। এ সুরানি কিতা হয় কথা পাইতো নি আগাছের ওর টাইম ওদি পরে গেছে বোটটাই খান খান হইছে সংসার। কোন দেখা যায় যে বউরে সে ছিল ই বউ সারা আর দেখবার কে কিতা গো খালাসান ও খালাসান। এ সুরানি কিতা হয়? ইতা ইতা ওয়াজ কোন মুল্লা হতো না জমিয়া, খালি ওয়াজ করবো আসমানের ওয়াজ। মানুষ কেমনে শুনতো, সংসারে খাদ্য কেমনে বন্ধ হইতো, ইতা কোনো ওয়াজ নাই। আর আমারে আবার মানুষ খাইলাইও কইবেন একটা একটা খোরার করে খোরা, তা আমি কই আমি খোর করার করে খোর করা হই আমারে খাইলাও তো কইয়া দেই এরকম কিছু ব্যাপার আসেনি। এ বিয়া করছে বউ কিতা দেখায় এ খবর না, আমি কই তোর নাম মেরা কথা কয় না, এর নাম কিতা কইছি এ মেরা মেরা, এ মেরা জামাই, এ বউরে বিয়া কইরা আনছে। আচ্ছা দিদি ভাই, এ বউরে বিয়া কইরা আনছে, বউয়ে কিতা খায় এ কো বলে না, এ খালি বাক্কা এর মা এর দে আর এ খালি খায়, আর বউ খালি সৌরা খায়, রান্দে গুস আর খায় কিতা সৌরা। বেটে কয় বেরি পাতা তো আপনার ওই ইটা দেয় না, ইটা যখন দেয় না কোন বইরে বুঝায়, বুঝ দে কিতা দে বুঝ দে, কয় গো মাই আমরাও গো মাই এভাবে এর ফুড়ি দেখো মাই এ সৌরা খাইতে খাইতে এর পরে মাছের জায়গা খাইছি। এরা হইল 1 নম্বরে ডাকাইতে ওরি। হ্যাঁ কি ওরি ডাকাইতে ওরি হত্যা ওয়াজ কইতাম এই গাছ উন্ডার ওয়াজ কইছি। এরপরে কইছিলাম আল্লাহ রাসূল বলেন ওয়া তুতি'মহা ইযা তু'ইমতা। নবীজি কই ও জামার দল, ও জামার দল, তুমি যে দেখাইবা তোমার বউরেও ই দেখাইবা। এর কই যায় খালি এর জানে খালি আপনারা রাজা চায়, রাজা কিয়া কিয়া রাজা ইয়া গেছে আপনার বেড়াইতো ওই আপনার এটা কোন কই রে ইন্দ্র বাগান রে যাই দে মানছে গিয়া আজ খাই রে ইয়া কইতা তো না কোন আমারও ইয়াদ নাই। হ্যাঁ ওই ফারদির মারদে শাস্তাগঞ্জ রাজা আজকে খাই আইছে রে, খাইয়া টিস্যু দিয়া মুখটা মুছাইছে যাতে বউয়ে যেন না বুঝতে পারে। আসেনি বদলা আচ্ছা জিগাইতাম চাই আমার জানে যে আমার রাজা চায়, আমার বউর মনে চায় না। চায় না রে, চায় না রে, কতলা ওয়াজ করতাম রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামটা সে বলে আলহামদুলিল্লাহ। আমি এক জায়গা জানাজার নামাজে গেছিলাম, 4 তাকবীরে জানাজা পাইনি, 3 তাকবীর পেয়েছি। এখন আমার নামাজে কি করতে দিব? তুমি সালাম ফিরানির আগে যখন সালাম বুঝবাই ইমাম সাহেব ডান দিকে ফিরাই দিছে, ফিরানি বাপ তো ফিরাই দিছে, তুমি নিজে নিজে তাড়াতাড়ি 1 তাকবীর দিয়া তুমি সালাম ফিরাই দিবা, এতে করে তোমার নামাজ হয়ে যাবে। মশলা বুঝছেন নি? ওই মিয়া নাইফতায় চুল খাড়ে আর এর কিতাইকে কথা কয় না। এক মশলা জিগাইছে একবার ফাহিমে, ফাহিম মিয়া জিগাইছে একজনের মস্ত করছে 1000 মানুষ শুদ্ধ হইব, কথা কয় না। এরকম বইনি না হয় না, তাড়াতাড়ির মাইরো তাড়াতাড়ির মাইরো গেছে। এখন কোনো মতে গিয়া আজি রইছে কিতা করতে বুঝু করলে যে বিয়া জানাজা ছুটিয়া উজু দোকান নাই তাই আম্মু করবাই, কথা কয় না। হ্যাঁ কিতা করতাই আবার কইন না বলে মোল্লা যখন উজু যখন উজু করলে দি নমাজ
শেষ তাড়াতাড়ি মাটির মধ্যে জামাইরা কিভাবে দিয়া এতেন কি আপনি নামাজ মারহাবা কই কই না মারহাবা বেটা পাইছে 3 তাকবীর কয় তাকবীর মিস হইছে কটা আরো জোরে কই এখন বেটা কিতা করতো দোয়া করা লাগতো না বেটা খালি আল্লাহু আকবার একটা বাড়াইয়া দিয়া সালাম ফিরা দিত কই মারহাবা এখন আইন এটা নাম কইছে না এটা কিন্তু কঠিন মশলা আমি বুঝলাম এর নাম কইছে না আমার প্রশ্ন আমাদের এলাকার বড় ভাই ও চাচারা বিয়ে করে না আপনি বা কিন্তু ওরা ছোটদেরকেও বিয়ে করলে টল করে এরা নাম সিডিং এরা নাম কিটা সিডিং কথা কেন কিটা কইছি সিডা এরা বিয়ে করে না শুধু বাইরে সুযোগ দেয় না গাচ্চা উন্ডা কি উন্ডা গাচ্চা উন্ডা কি উন্ডা বিয়া হইল খাওয়ানোর মতো একবার আর বাদ গেছে বন্ধ দুই ভাই আলবাই সবাই আলবা এখাল আকাম নেই এখাল কিসে হগুরু ভাই কুফে ডুবু বড় ভাইরে কইতো পারতেছে না সইতো পারতেছে না এগুলো ফেডুকের মতো যার ফেডুক লাগছে কিটা করতো খাইলি তো নিয়া এটা তো ফরেন না হইতে বিয়া হইলে ফেডুকের মতো কের মতো যে ফেডুক লাগছে চাচা না করলে অসুবিধা নাই তো চাচা তুমি তা করি যে তুমি কিটা তোমারে বাদম ইয়া বিষ রাখছি আগে বাদম আসো তোমারে ফালাইয়া এবার রইমুনিয়া কথা কয় না আর বড় ভাই বলে ভাই সুলতান কি গেছি আমারে ভাইস না রে ভাই আমারে ভাইস না রে ভাই পরে আবুল বাসা উজুর লাগবো আইনে ওয়াশ করাইতে গেলে আরো 10,000 লাগবো বেটা ভাই ইমো ইয়ার অতই চাচাই বিয়া না করলো বাতি যা করতো পারবো কথা কয় না বাতি যা করতো পারবো বড় ভাই বিয়া না করলেও সিরিয়াল আপনার ওভারটেকিং করা যাবে সাইকেল একটা পালসার আর একটা হইলো ইদারে ডিসকভারি একটা সুজুকি এফজেড একটা হলো ডিসকভারি টান দিছে এখন খতম করে দেখা যায় ডিসকভারি আপনার পিছনে আর জিক্সার সামনে এখন এবারে তো বিয়া কিছু দরকার কত বিয়ার সময় হইলে বেহাদি করে নিবেন আল্লাহ রাসূল বলেন 3 খাম তাড়াতাড়ি 6 খাম তাড়াতাড়ি সাইয়্যিদিয়া চৌকিদার